সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি পুরোটা আয়োজন জুড়ে রয়েছি শান্তা জাহান আজ আপনাদের সাথে, এবং আজ একটি বিশেষ দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের খুব প্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে নিয়ে। তার সাথে পরিচয় করিয়ে দিব। যেহেতু রবীন্দ্রসঙ্গীতের কথা আসলো, তাহলে আপনাদেরকে তো সর্বপ্রথম আমাদের রবি ঠাকুরের কথাই বলতে হয়। আজ এই মানুষটির ৮৪তম প্রয়াণ দিবস। আমরা সবাই জানি যে ১৮৬১ সালের ৭ মে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৪১ সালের ৭ আগস্ট এই দিনে আমরা হারিয়েছিলাম, যিনি পুরো বাংলা ভাষাভাষী প্রতিটি বাঙালি মানুষের সাহিত্য, সঙ্গীত চর্চা, তাদের নাট্যাঙ্গন, চিত্রকলা থেকে নিয়ে শুরু করে সবগুলো শ্রেণীতে সমানভাবে অবদান রেখেছিলেন এবং বাঙালি জাতিকে অনেক বেশি উৎসাহিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন এবং একই সাথে নোবেল জয় করে বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছিলেন। অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ গান নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। অনেক অনেক শুভেচ্ছা দিদি, কেমন আছো? ভালো আছি। অনেকটা দিন পরে তোমার সাথে দেখা হলো। আমিও ভীষণ মানে প্রিয় চ্যানেল, প্রিয় আয়োজন এবং প্রিয় মানুষগুলোর সাথে আজকের এই বিশেষ দিনটি আমরা গানে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবার যে সুযোগটা পেয়েছি বা প্রণাম জানাবার যে সুযোগটা পেয়েছি, সেটা আমি মনে করি যে সেটি আসলে সত্যি পরম পাওয়া। অবশ্যই, এবং আমরা বাঙালি হিসেবে সত্যিকার অর্থেই গর্বিত যে এই মানুষটি তার জন্মলগ্নের পরবর্তী সময় থেকে নিয়ে শুরু করে প্রয়াণের আগ পর্যন্ত কিন্তু বাংলার শিল্প সাহিত্যকে বিস্তৃত করেছেন, ব্যাপৃত করেছেন বাঙালি জাতির জন্য। গানে গানে শুরু করতে চাই। প্রথমে কোন গানটি দিয়ে? যে কথাটি বললাম যে আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, তো তারই সৃষ্টি দিয়ে তাকে প্রণাম জানাই, পূজা পর্যায়ের গান। হ্যাঁ, তোমার অসীমে প্রাণ মন লই, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার প্রাণ মন লই, যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয়, হে দুঃখের মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয়, হে দুঃখের আপনার পানে চাই, তোমার সীমে প্রাণ মন লই, যত দূরে আমি ধাই। হে
চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমার নিশিদিন কান্দি তাই। অন্তর গ্লানি সংসার পলক ফেলিতে কোথায় কাকা। অন্তর গ্লানি সংসার পলক ফেলিতে কোথায় কাকা। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। গানগুলো গাইতে গেলে কোথায় যেন একটা মনে হয় যে কথাগুলো আমারই কথা। একদম, মানে আমাদের জীবনের দর্শনের সাথে, বা আমরা একটা সময়ের পরে তো জীবনকে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তো প্রতিটি কথা আমাদের জীবনের সাথে একদম মিলে যায়। আমরা পরবর্তী গানে যেতে চাই। এবারে আচ্ছা। কোন গানটি হবে? পরবর্তী গান গানে গানেই শোনাই। তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নে পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন স্বপনের পারা। তুমি কোন কাননে কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গেছি। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গেছি। শুধু মনের
তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও, তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই ছাদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতো দুটি তারা ঢালু কিরণ ধারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা। তো আমরা আবারও গানের ভাবে ডুবে যেতে চাই। আচ্ছা। এবারে কোনটি শুনবো? বর্ষার গান গাই। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন পায়রে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে,
যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না মরে অসম্ভবের পায়ে মাথা কোটি, পাবো না পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। অসম্ভব ভালো লাগার আরেকটি গান। বাইরে তো এমনিতেই বৃষ্টিমুখর সন্ধ্যা, এখন রাত্রি গড়িয়ে মধ্যরাত হয়ে যাচ্ছে, আমরা এই গানের আনন্দেই থাকতে চাই। ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে মিউজিক ক্লাব থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো প্রিয় গান নিয়ে, দেবলীনা সুরকে সাথে নিয়ে। সাথী থাকুন বাংলা ভিশনের। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। সাথে রয়েছে আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবলীনা সুর, তার কাছে আবারও ফিরে যাব গানে। এবং আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, তাকে আমরা গানে গানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ফিরে এলাম বিরতির পরে। বিরতিতে যাবার আগে আমরা কি চমৎকার বৃষ্টির একটি গান শুনলাম। তো বৃষ্টি তো বাইরে এখনও ঝরছে, আর বৃষ্টি হলে যেটি হয় আমাদের মনে ভালোবাসা থাকে, আমরা আমাদের প্রিয়জনের কথা মনে করি। এবারে লম্বা একটা সময় নিয়ে তোমার গান শুনবো, শুরু করতে চাই। সেই বৃষ্টি তো প্রকৃতিরই অংশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম ভীষণ রকম, সব কিছু প্রেম তো জাগতিক সব প্রেমই রয়েছে এবং তার গানের মধ্যে সবটার ছোঁয়াটা আমরা পাই। তবে প্রকৃতি প্রেম, স্পেশালি বর্ষা, তো বর্ষাকে তিনি ভালোবেসে অনেক গান রচনা করেছেন এবং উনি আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। স্পেশালি আমি যদি বলি, ধরো শান্তিনিকেতনের কথা, শান্তিনিকেতনে বর্ষা, শীত এবং গরম তিনটা ব্যাপারই ভীষণ তীব্র। তো আসলে মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই সৃষ্টিগুলো করতে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে। তবে এখন আমি বর্ষার গান গাইছি না, প্রকৃতিরই গান গাইছি, আকাশ ভরা সূর্য তারা। এটা আসলে এই যে তার এই যে প্রকৃতি প্রেম, তারই একটি প্রতিফলন। মানে গানগুলো মানে কথাগুলো একটু মন দিয়ে শোনো, তাহলেই মানে গাইছি না বুঝতে পারবে যে উনি আসলে কত তীব্র, কত গভীরভাবে প্রকৃতিকে ভালোবাসতেন, উপলব্ধি করতেন, এবং সেটি তার রচনার মধ্যে। ওকে, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা।
অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীর প্রেম রক্তধারা লেগেছে তার গান বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ ঘাসে ঘাসে পা ফেলেছি বনে পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিষয় তাই জাগে জাগে আমার গান গান মেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। প্রকৃতি প্রেম নিয়ে তো শুনলাম, আমরা স্রষ্টার প্রতি প্রেম নিবেদন করলাম, কিন্তু জাগতিক প্রেমও তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই, করেছেন অবশ্যই। এবং তা এখন- নিয়ে তার অনেক কবিতা, অনেক গান, অনেক রচনা রয়েছে। আমরা একটা গান তো শুনতে পারি। অবশ্যই আমি এখন এই গানটি তোমার উদ্দেশ্যে গাইছি। হ্যাঁ, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অনক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ জুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এই গানের পরে আসলে বলবার কিছু নেই। এই গানটি যখন ওই শাহজাদপুরের পাটটা চুকিয়ে ওনারা জোড়াসাঁকো মানে কলকাতায় আবার ফিরে যাচ্ছিলেন, তখন আর কি ওই জায়গাটার প্রতি ভালোবাসার থেকে মানে প্রত্যেকটি জায়গার প্রতি মানে গানটি শুনলে মনে হবে যে নরনারীর আপাদমস্তক নরনারী ভালোবাসার গান, কিন্তু এটি কিন্তু আসলে পুরো মানে সব কিছুর প্রতি যে ভালো লাগা, যে গাছটা বাড়িটা মাটিটা বস্তুগত বিষয়ে সব কিছুর প্রতি ভালো লাগা থেকেই কিন্তু একটা মুগ্ধতা থেকে বা একটা বেদনা থেকেই আসলে গানটি রচনা, গানটির সৃষ্টি। আমি চিনি গো চিনি তোমার
আমি চিনি গো চিনি তোমারি ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারি ওগো তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ ওগো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারি ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারি ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারি ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারি ওগো বিদেশিনী। এই গানটি প্রেমের গান, কিন্তু দেখো এই যে ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, তার মানে কি, মানে কোথাও হয়তো উনি কোনো দেশে ঘুরতে গেছেন, উনি তো প্রচণ্ড ঘুরতেন, অভিজ্ঞতা সঞ্চয় করতেন, সেখান থেকে শিল্প সংস্কৃতি সৃষ্টিগুলোকে ধারণ করে আবার তার একটা নতুন রূপ দিতেন, মানে এই মানে ওভাবে কখনো আসলে ভাবা হয়নি, কিন্তু এখন গাইতে গাইতে মনে হচ্ছে যে ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে, আমি অতিথি তোমার দ্বারে কথাগুলোকে ওগো যখন বিদেশিনী। আসলে আমরা বিশ্লেষণ করি তখন বুঝতে পারি যে কত সুন্দরভাবে লিখবার চেষ্টা করেছেন, তখনকার যে অভিজ্ঞতাগুলো না রয়েছে। মানে গান থেকে, এটি প্রেমের গান, কিন্তু গান থেকে আমরা একটা ছবি ধারণা করে নিতে পারি, সেটাই বলছি আর কি। সেটি, চলো পরবর্তী গানে যাই। আচ্ছা, এবারে কোন আরেকটি প্রেমের গান, হ্যাঁ। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই
ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়াই বলি না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না একটা সময় কিন্তু প্রত্যেকটা বাড়িতেই রীতি ছিল, তাই না, যে একদম। সকালটা শুরু হতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে, এবং আশা করি এখনো হয়তো অনেক বাড়িতে রয়েছে। তারপর অবশ্যই, এবং এই গানগুলো শুনে বড় হলে আসলে আমার মনে হয় যে একটা শিশু খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। ইসু ইসু পার হয়ে মন হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজাই সকল বেলাতে। কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সবসময় একটি কথা দেবলীনা সুরের কাছ থেকে আমার মনে হয়, আমি প্রথম দিন থেকে এখনও শুনছি যে আমি গানটিকে সুন্দরভাবে তুলে সুন্দরভাবে গাইবার চেষ্টা করি। তো এই চেষ্টাটা আসলে একজন শিল্পীর জীবনে সবসময় কিন্তু থাকা উচিত। সে যতই আসলে সময়টা পার করুক না কেন, চর্চাটা সবসময় থাকাটা খুব গুরুত্বপূর্ণ। চর্চা প্রসঙ্গ এলো সেখানেও বলি যে চর্চা আসলে যে শুধু গাইতে প্র্যাকটিস করা, সেটার সাথে সাথে আসলে শোনা আরও বেশি হচ্ছে যে সেটাই সেই যে গানটি, সেই গানটির সাথে আসলে একাত্ম হওয়া। যেমন এই গানটিও কিন্তু মানে পূজা পর্যায়ের গান, এই গানটিও মানে গানের মাঝে কিন্তু স্রষ্টাকে নিবেদন, মানে গানের মধ্যে দিয়ে গানের ওপারে তুমি দাঁড়িয়ে আছো, আমার সুরগুলো পাই চরণ আমি পাইনে তোমারে। তো মানে স্রষ্টাকে পাবার, কাছে পাবার একটা আকুতি। তো আমার মনে হয় যে আসলে গাইতে গিয়ে মনে হয় যে এই গানটা তো আমার, এই গানটা তো আমার কথা। তো তখন আসলে মানে আবেগটা বেশি কাজ করে, হয়তো ভালো হয় না, হয়তো প্রকাশটা পায় সেইভাবে করা হয়ে ওঠে না, কিন্তু এই আর কি, এটা একটা অনুভূতি। আসলে কিংবদন্তি যারা কোনো কিছু সৃষ্টি করেন, তাদের সৃষ্টির বৈশিষ্ট্য এটি যে যখন সেটা নিয়ে আমি ভাববো বা আমি গাইবো বা আমি পড়বো, মনে হবে যেন এই মানুষটি আমি আসলে এমন করে ভাবছি বা দেখছি। এটি তাদের বিশেষত্ব। পরবর্তী গানে যেতে চাই। পরের গান আমার কি হয় মাতালো বলে আমার একটি রবীন্দ্রসঙ্গীত মানে লাস্ট আর কি অ্যালবামটি রিলিজ পেয়েছিল, সেখানে এই গানটি ছিল, নয় নয় এ মধুর খেলা। এই গানটি আবার আমি একটা চলচ্চিত্রে, মানে আমি গাইনি, আমি হচ্ছে একটা চলচ্চিত্রে গানটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল যে গানটির প্রতি ভীষণ রকম ভালো লাগা থেকে আমি এই গানটি আমার অ্যালবামেও গেয়েছিলাম। আমি একটু গাইবার চেষ্টা করছি। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 মধুর খেলা। কতবার যে নিভ্রবাতি করছিল ঝড়ের রাতে,
বাড়ি বাড়ি বানিয়া বন্যা ছুটেছি, দারুণ দিকে দিকে কান্না উঠেছি। বাড়ি বাড়ি বানিয়া বন্যা ছুটেছি, ও গরু দুঃখে সুখে এই কথা কি বাজল বুকে, ও গরু দুঃখে সুখে এই কথা কি বাজল বুকে। তোমার প্রেমে আঘাত আছে, নয় গো অবহেলা, নয় নয় বোধহেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় নয় মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় নয় মধুর খেলা। ভালো লাগার গান গাইতে সবসময় ভালো লাগে, তাই না? তা তো বটেই। যেটা বলছিলে যে শুনে খুব ভালো লেগেছে, তার পরবর্তীতে অ্যালবামেও যুক্ত করেছো। তো অ্যালবামের প্রসঙ্গ যেহেতু আসলো, একটু জানতে চাই যে সেই অ্যালবাম কতগুলো প্রসঙ্গে? অ্যালবামে, হ্যাঁ এই না, পর্যন্ত। অ্যালবাম তো আসলে মানে মানে একটা সিঙ্গেল গানও অনেক অ্যালবামে গাওয়া হয়েছে। আমার বেশ কটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। প্রথম অ্যালবামটি ছিল আসলে মৌলিক গানের অ্যালবাম, মানে আধুনিক গানের অ্যালবাম। মানে উচিত ছিল রবীন্দ্রসঙ্গীত হওয়া, কিন্তু হয়েছে হচ্ছে আধুনিক। তো সেখানে আসলে আমি নিজে একটু লেখার চেষ্টা করেছিলাম। তো আসলে সেই জমানো গানগুলো আর কি অ্যালবামে করা আর কি। আর পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতে বেশ কয়েকটা অ্যালবাম এসেছে। লাস্ট অ্যালবামটি ছিল কি হাওয়ায় মাতালো, ওটার সঙ্গীত নির্দেশনা করেছিল রণজয় প্রসঙ্গেও একটু বলি, ও আমার খুব ভালো বন্ধু। মানে আমাদের মানে বহু বছর আগের বন্ধু আর কি। তো সে এখন আসলে ওপার বাংলায় খুব জনপ্রিয় একজন সঙ্গীত নির্দেশক। ওর বেশ কিছু গান, প্রেমে পড়া বারণ যেমন খুব জনপ্রিয়, কেন মেঘের মতো আসলে না, এই গানগুলো লেখা, সুর করার, সঙ্গীত আয়োজন, আরও অনেক কাজ করে, প্রতিদিনই শেয়ার করে, সব কিছু এত ফলো করা হয় না। তো রণজয় আমার পুরো অ্যালবামটা আর কি, মানে এই যে কি হয় মাতালে, এটা ওরই করা আর কি, ওর সঙ্গীত নির্দেশনায় আয়োজনে আর কি। আর এমনি আরও যে গানগুলো আমি কিছু সোলো রবীন্দ্রসঙ্গীত তো রিলিজ করেছিলাম, সেগুলো ওই যে মানে ওর সাথেই করা আর কি। তো মানে বেশ কিছু কাজ ওর সাথে করা। ফিউচারে আরো অনেক ভালো ভালো কাজ আসুক, ভালো মৌলিক গান আমরা যেন তোমার কাছ থেকে পাই। পরবর্তী গানে যেতে চাই। পরবর্তী গান না, এই গানটিও আমার অ্যালবামে ছিল। এটিও মানে আসলে সঙ্গীত আয়োজন গানটাকে একটা ভিন্ন মাত্রা যোগ করে। তো এই গানটিও কিন্তু আমি একটি চলচ্চিত্রে ইউজ করা হয়েছিল। মানে ভালো লাগা তো ছিল, সেই ভালো লাগাটা যেন অনেকখানি বেড়ে গেছিলো বলে আমরা পরবর্তীতে আমার অ্যালবামে রেখেছি। এবং এটি আমার মিউজিক ভিডিওও আছে আর কি, গানটি সার্চ করলে আর কি পাবেন যারা শুনতে যদি আগ্রহী হন। খেলা ঘর বাতিলে গেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতিলে গেছি। কত রাতাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাতিলে গেছি। প্রভাতের পথে ডেকে যায়, অবসর পাইনি আমি প্রভাতের পথে ডেকে যায়, অবসর পাইনি
যাব কি করে, খেলা ঘর বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি। জামা সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি, যে আমার নতুন খেলার তারে খেলার সিংহাসন, যে আমার নতুন খেলার তারে খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে কিসের মন্তরে, খেলা ঘর বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি। একজন মানুষ একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সঙ্গীত শিল্পীও ছিলেন এবং একই সাথে নির্দেশনাও দিয়েছেন। এবং তার প্রতিটি লেখায়, তার প্রতিটি গানে, বাণীতে বলবো ভিন্ন ভিন্নভাবে তিনি তার প্রেম, ভালোবাসা, জীবনের উপলব্ধিকে তুলে ধরেছেন। আসলে ওনাদের বড় হওয়া, বেড়ে ওঠাটাই এত অসাধারণ, আসলে সবাই কিন্তু সেই সুযোগটি পায় না। উনি ভীষণ গুণী একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং এই বড় হওয়াটি যেভাবে যতটা নান্দনিক হওয়া যায় ততটা নান্দনিকভাবেই তারা কিন্তু সঙ্গীত শিক্ষা, লেখালেখি, চর্চা পরিবারের মাঝেই একটা ব্যাপার ছিল এবং বাড়িতেই কিন্তু তাদের একটা নাটক মঞ্চায়ন করা হতো, গানগুলো পরিবেশন করা হতো একটা অনুষ্ঠানের মতো করে। এবং এই যে প্রগতিশীল যে মনোভাব, এটা কিন্তু আসলে তাকে সুন্দরভাবে বড় হতে সহযোগিতা করেছে। এই জন্যই তো আমরা বলে থাকি যে আসলে পারিবারিক শিক্ষা এবং পারিবারিক পরিবেশটা একজন মানুষের মানসিক বিকাশ, তার প্রতিভা বিকাশের জন্য অনেক সহায়ক। পরবর্তী গানে যেতে চাই। হ্যাঁ, আসলে যে গানটি লাস্ট গাইলাম, খেলাঘর বাঁধতে লেগেছে, শুনলে কিন্তু মনে হবে যে আসলে যে পর্যায়গুলো সবাই যদি না জানা থাকে তাহলে মনে হবে যে এটা তো একটা প্রেমেরই গান, এটা একটা আবেগের গান, অনুভূতির গান, কিন্তু এটা বিচিত্র পর্যায়ে রয়েছে নিবদ্ধ। তো সেই বিচিত্র পর্যায় থেকে আরেকটি গান, এই গানটার মধ্যে একটা একটা দেশ স্বদেশ প্রেম, খরবায়ু বয়ে বেগে একটা ভীষণ রকম একটা উন্মাদনা আছে। হ্যাঁ, গানটা আমার গাইতে খুব ভালো লাগে, জাস্ট পাতা উল্টালাম, গানটা পেলাম, তো মনে হলো গানটি গাই। হ্যাঁ, খরবায়ু বয়ে বেগে চারিদিকে ছায় মেঘে, ভুবনে নাও খানি বায়ু। খরবায়ু বয়ে বেগে চারিদিকে ছায় মেঘে, ভুবনে নাও খানি বায়ু। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। খরবায়ু বয়ে বেগে চারিদিকে ছায় মেঘে, ভুবনে নাও খানি বায়ু।
খলে বারবার ঝনঝনো ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার, বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল টলমল টাইও, হাই মারো মারো টান হাইও হাইও হাইও, ঘর বায়ু বয়ে বেগে চারিদিকে ছায়ে মেঘে, বনে নাও খানি বাইও। গনি গনি দিন খান চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, ওতে বেগে তাকায়ও না বাইরে, যদি মাতে মহাকাল উত্তম জটা জল, ঝড়ে হাই লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, ময়না কুণ্ঠিত তালে তাল দিও তাল, জয় 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 গান গাইও, হাই মারো মারো টান হাইও হাইও হাইও, ঘর বায়ু বয়ে বেগে চারিদিকে ছায়ে মেঘে, বনে নাও খানি বাইও, তুমি কোষে ধরো হাল আমি তোরে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তোরে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও হাইও হাইও, ঘর বায়ু বয়ে বেগে চারিদিকে ছায়ে মেঘে, বনে নাও খানি বাইও, ঘর বায়ু বয়ে বেগে চারিদিকে ছায়ে মেঘে, বনে নাও খানি বাইও, বনে নাও খানি বাইও, বনে নাও খানি বাইও। গানের মধ্যে একটা কেমন জোশ spirit আছে, আছে না, তাই না? হ্যাঁ, মানে গাইতে একদম। গেলেই একটা এই যে ভাবটা ভীষণ রকম ছেয়ে যায়। একদম, এবং এই ভাবটা মোটামুটি সবার মাঝেই আমি দেখতে পেলাম। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার সাথে ডান দিকে রয়েছেন কিবোর্ডে সজীব ভাই, তারপরে আমাদের অ্যাকোস্টিক গিটারে রয়েছেন নাসির ভাই, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব নাসির ভাই। এরপরে অক্টোপাইডে রয়েছে আমাদের বিদ্যুৎ ভাই, তারপরে আমাদের সবার চাচা পল্লব সায়নাল, বাংলাদেশের কিংবদন্তি আমি বলবো, এবং তার হাত ধরে অনেকেরই যাত্রা শুরু হয়েছে। আর তারপরেই আমাদের এই পুরো টিমের মধ্যে সবচেয়ে তরুণ যিনি বংশীবাদক রয়েছেন মামুন ভাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত চমৎকারভাবে সঙ্গত করবার জন্য। আর যার গান আমরা শুনছি দেবলীনা সুর, তার সম্পর্কে তো আসলে আমি বললে বরং কম বলা হয়ে যাবে। আমি তো শুধু দেখি তোমাকে না যে না, কতটা এত বছর কিছু যাবত। বলতে হবে না, আমরা সবাই সবার পরম আপনজন। তো আসলে আর গানের বাঁধনে আমরা সবাই আবদ্ধ, তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়। তো অবশ্যই। তবুও এই যে সবাই একটি বিশেষ দিনে একসাথে হতে পারে, এটাই বলবো যে এটা আমাদের পাওয়া, এটাই আমাদের আনন্দ। এবং বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ, আমাকে সহ আমাদের সবাইকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ বাংলা ভিশনের পক্ষ থেকে তোমাদের সকলকে। শেষ গান শুনবো, তো গান তুমি প্রস্তুত করতে করতে আমি বিদায় নিয়ে নিতে চাই নিশ্চয়ই, দর্শকদের নিশ্চয়ই। কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিউজিক ক্লাবের আয়োজন এখানেই শেষ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, শেষ গানটি শুনবো, কিন্তু তার আগে আমি শান্তা জাহান আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর কাটুক আপনাদের জীবনের প্রতিটি দিন, এই প্রত্যাশায় বিদায়। শুনি। আচ্ছা, এই গানটি আসলে এই আয়োজনে আসবো বলেই, মানে আমার ভীষণ ভালো লাগার একটি গান, আমার মনে হলো যে আজকে গাইবো এই ভালো লাগার গানটি, ভালো লাগার আয়োজনে। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। মানে শুধু তো আমরা নই, মানে আমাদের এই অনুষ্ঠানের সাথে তো সবাই সংশ্লিষ্ট, সবাই যে গেছেন, সবাই কিন্তু অনুষ্ঠানটাকে কতটা সুন্দর করা যায় সেই চেষ্টা, সেই সবার প্রতি কৃতজ্ঞতা, এবং যারা জেগে জেগে শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই দাদাদেরকে, মামুন সহ সবাইকে যে একসাথে পেয়েছি, তো সেটাও আমার জন্য আসলে সত্যি ভীষণ আনন্দের। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আমি তোমাকে ধন্যবাদ এবং ভালোবাসা। চলো। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগী।
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। তোমার পথের কাটা করব জয়, সেথায় তোমার ধুলাই শয়ন। পথের কাটা করব জয়, সেথায় তোমার ধুলাই শয়ন। সেথায় আছো পাতব আমার তোমার আগে অনুরাগী কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে বঙ্কে ওই চরণ পড়ে তাহার ইচ্ছা পক্ষে মাগি কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগী হব দাগী কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক